তো সবার আগে এসকেপ বাটন দিলাম, বুট মেনু চলে আসলো। সেই বুট মেনু আসার আগে দুই রকম মোড চলে আসে, ইউএফআই লেগেছে। আমার যেহেতু ইউএফআই আসে সেটা তখন পেন ড্রাইভটা সানটেক্স শো করছে, সানটেক্স। তো সেখানে আমি এন্টার মেরে দেবো। এন্টার মারার পর এই চিপটাতে চলে আসবে, এখানে সিম্পলি নেক্সট, ইনস্টল নাও। এবার চলে আসলো। দেখো আমার এই পেন ড্রাইভের মধ্যে 7, 8, 10 সব আছে। তো 10 আমি সিলেক্ট করে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আই অ্যাকসেপ্ট করতে হবে, দিয়ে নেক্সট। এবার চলে যাবো কাস্টমে। এখানে দেখো আমার হার্ড ডিস্কটা শো করছে। তো প্রথমকার অপশানটাতে আমি ক্লিক করে দিলাম, সেটাতে ইনস্টল হতে শুরু হয়ে গেলো। এই যে কপিং উইন্ডোজ দেখাচ্ছে, ইনস্টলেশন শুরু হতে হয়ে গেল। তো এভাবে গোটাটা এই 5টা যে অপশান আছে, 5টা অপশান টোটালটাই একটার পর একটা শেষ হয়ে যাবে। এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে। তো 7-এর ক্ষেত্রেও এই যে সমস্ত উইন্ডোজ সেট আপ আছে, সেম প্রসেস, কিচ্ছু আলাদা করা নেই, সেম প্রসেস। তো আমি এটা উইন্ডোজ 10টা দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট বার আমি উইন্ডোজ 7টাও তোমাদেরকে দেখিয়ে দেবো, 7, 8 যেগুলো আছে সেগুলোও দেখিয়ে দেবো। তো ধীরে ধীরে এটা কমপ্লিট হয়ে যাবে, 100%-এ কমপ্লিট হয়ে যাবে। তো সবার আগে কিন্তু বন্ধু, পেন ড্রাইভটা ঢোকানোর আগে, মেশিনটা রিস্টার্ট আগে কিন্তু কিবোর্ডে কিন্তু এসকেপটা টিপতে হবে, তাহলে কিন্তু ওখানে বুট অপশানটা দিয়ে দিবে। F1, F2 পাশে, F1-এর পাশে দেওয়া থাকবে কি, F2-র পাশে কি, F5, F9-এর পাশে কি, F10-এর পাশে কি, F12-এর পাশে কি, এরকম অপশানগুলো দেওয়া থাকবে। কিন্তু আমাদের দরকার বুট মেনু। বুট মেনু হচ্ছে তুমি যে পেন ড্রাইভটা ঢোকাচ্ছ সেটা বুটেবল পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভটা যেন ওখানে শো করে, সেই পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ সেটআপ ফাইলটা আছে। তো সেটা দিয়ে আমি ফরম্যাটটা করবো, যার জন্য ওখানে শো করবে। ওখানে দু রকম শো করতে পারে, একটা ইউএফআই মুডে তোমরা দেখলে, আর একটা লেগাসি মুড। তো আমি যেহেতু ইউএফআই মুডের পেন ড্রাইভটা ঢুকিয়েছি, তো সেটাই ওখানে শো করছে, সেটাতেই আমি ফরম্যাটটা করছি, যেহেতু এই মেশিনটা ইউএফআই মুডে অন, বায়াস মুডটা অন করা আছে। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো দুটো মুড থাকলে কী করতে হবে। দেখো এটা কমপ্লিট হয়ে গেল। একটু টাইম লাগে, তো কমপ্লিট এভাবেই হয়ে যাবে। এবার ইনস্টলেশন আপডেট করছে। তো এরপরে কিছু স্টেপ থাকে, সেগুলো কমপ্লিট করলেই তোমরা একদম উইন্ডোজ কীভাবে ওএসটাকে লোড করতে হয় একদম শিখে যাবে। একটু টাইম লাগে। দেখো কমপ্লিট হয়ে গেল। এবার ফিনিশ আপ অপশান আসেনি এখনও, আসবে, চলে আসবে। দেখো এবার রিস্টার্ট নাও করে দিলে রিস্টার্ট নিয়ে নেবে, এখানে অটোমেটিক আসবে, তুমি রিস্টার্ট নাও করে দিলে রিস্টার্ট না নিয়ে নিল কম্পিউটারটা, জাস্ট এ মুভমেন্ট বলছে। এবার এখানে তোমার স্টেট সিলেক্ট করতে হবে, যেহেতু আমার ইন্ডিয়া, তো এখানে ইন্ডিয়া আমি সিলেক্ট করে দেবো। এখানে সব ধরনেরই কান্ট্রি আছে, বুঝতে পারলে? তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, নেক্সট। এখানে কিবোর্ড কী হবে সেটা আমি চলছে, আমি সবসময় ইংলিশ ইন্ডিয়া আমাদের সিলেক্ট করে নেক্সট, অ্যাড লেআউটে ক্লিক করে দিলাম। একটু টাইম লাগবে। তো এটা যেহেতু নেট কানেকশান শো করছে, আমার নাই, তো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট করে দেবো। নেট কানেকশান থাকলে আরও আপডেট ফিচার্স নিয়ে নেবে, দরকার নেই আমার। এখানে আমি লিমিটেড সেট আপ করে দেবো। এবার কম্পিউটারটা একটা নাম দিতে হবে, যে কোনো নাম, যেটা তোমার চুজের। আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। নেক্সট। পাসওয়ার্ড দিলে দিতে পারো, আমি দিলাম না, নেক্সট। এখানে একটা অপশান আছে, ইয়েস করে দেবে, এটাকে অ্যাকসেপ্ট করে দেবে। এখানে যা আছে সব অ্যাকসেপ্ট করে দেবে, ডিফল্ট করাই থাকে। এবার বলেছে একটু টাইম নিচ্ছে, পিসিটা বন্ধ করতে না করছে। তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট আসার অপেক্ষা। একটু টাইম লাগছে। এই দেখো উইন্ডোজ ওপেন হয়ে গেল। এবার আমি পার্সোনালাইজে গিয়ে
এখানে যেহেতু কম্পিউটার আইকনগুলো নেই, সেই আইকনগুলো নিয়ে চলে আসছি। ঠিক আছে, এভাবে তোমরা উইন্ডোজ 10 এভাবে ইনস্টল করে নিতে পারো। আর এটা আমি ফিচার্সগুলো দেখাচ্ছি কীভাবে কী করে। তো এভাবেই, তো চলো, আশা করি তোমাদের কাজে লাগবে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে। চলো, বাই।